বৃষ্টি বাবা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি, রাত্রে থেকেই বৃষ্টি হচ্ছে, সারা রাত ধরে নন স্টপ। চুপচাপ মেয়েরাও বুঝতে পেরেছে যে বাইরে বেড়া থাকা যাবে না, ওই জন্য ওরা চুপচাপ রয়েছে, কোনো আওয়াজই নেই আজকে। যাই হোক, আজকে বৃষ্টি হয়েছে, ওদেরকে গরম জল দিতে হবেই, রোজ দেই, আজকেও দেবো, কারণ গরম জলটা একদম ঠান্ডা, বৃষ্টি তো বাইরে একটু পরেই বাইরে বার করবো। নমস্কার নমস্কার, সুপ্রভাত সুপ্রভাত। আপনারা কীরকম আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। রানীর ব্লগসে আর একটা দিন আপনাদেরকে ছাদে নিয়ে এসে ভিডিওটা শুরু করে দিলাম। বৃষ্টি খুব ভালো লাগছে, সকালবেলা উঠে ছেলে মেয়েদের দিয়ে তারপরে গোপালকে জাগিয়ে আবার ছাদে এসেছি, আবার আমাকে চান করবো। যাই হোক, পূজাটা পরে দেবো, তাই এই বৃষ্টির এই উপভোগটা তো পাবো না যদি বৃষ্টিটা কমে যায়। ওই জন্য ভাবলাম যে না, ছাদে যাই। ওই ওদের খাবার দিয়েছি, ওরা দেখছে, আসছে না। আমার তো খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, বৃষ্টি হয়েছে অনেকদিন পরে, এই 2 দিন ধরে বৃষ্টি তো খুব ভালো লাগছে, মানে এরকম টানা 2-3 দিন এরকম বৃষ্টিটা পাইনি, আর একটু ঝিঝিয়ে হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে। আনন্দে আত্মহারা হয়ে গেছি আমি। আমার সত্যি কথা কি বলেন তো, আমার একটু বৃষ্টির অনেকদিন ধরে ইচ্ছা ছিল বৃষ্টিতে একটু বেশি ভেজা, কিন্তু পারছি না, ক্যামেরাটা ধরার লোক নেই, ক্যামেরাটা নষ্ট হয়ে যায়। ওই জন্যই একটু টিপ টিপ বৃষ্টি বলে আমি নিজেই ক্যামেরাটা ধরে বাইরের দিকে এসলাম। যাই হোক, গাছগুলো দেখুন, আর কৃষ্ণচূড়া ফুল গাছটা খুব ভালো লাগছে, বৃষ্টি হয়েছে তো, মানে এত ভালো লাগছে না। চলুন, আর এতক্ষণ বৃষ্টিতে ভিজলে হবে না, এবার নিচে যাই, আর যদি আবার পরে হয় তখন দেখা যাবে। নিচে যাই, ভালো লাগছে কৃষ্ণচূড়া ফুল গাছটা। চলুন এক ঝলক দেখিয়ে দিই। চলে আসলাম, করে পুজোটা দিয়ে দিলাম। এক ঝলক চা খাবো, নাইলে হচ্ছে না। এক ঝলক তো দেখাতেই হবে, ঠাকুরকে দিয়েই তো সবসময় না উঠতে বসতে, এছাড়া কে আছে বলুন তো, সবার উপরে। তারপরে উঠলাম, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি সবসময় এই দেবতাদের নাম করি, আর সবসময় করি, উঠতে বসে খুব ভালো থাকি। আমার শাশুড়ি মারা যেরমভাবে চিংড়ি মাছের বড়া করতে সেরমই করবো। পেঁপে গ্রেট করে নিলাম, তারপরে একটু গাজর আর একটু আলু আর পেঁয়াজ কুচি দেবো। হ্যাঁ, আর ওনারা যেমন করতো চাল ভিজাতো আর আটা দিয়ে করতো, আমিও সেটাই করবো ওনাদের মতনই, এখনকার মতন করবো না। আমার টাইমের হুঁশ নাই, ওদের টাইমের হুঁশ। এই দাদাটা এই বিছনা ছাড়লো প্রায় 12টার কাছে, এই চাদরটা চেঞ্জ করলাম, মানে কি বলবো, আর বলার কিছু নেই। বিছনা কিছুতেই যায় না, আর আমার টাইমে যেই নেই, ওদের দেখুন 12টা বাজে ঠিক চিল্লামিলি। আমার টাইম ঠিক নাই, এদের টাইম ঠিক আছে, 12টা বেজে গেছে, চিল্লামিলি করছে। দাঁড়া দাঁড়া, চলো চলো, ওই দেখছেন তো, দেখেন পাচ্ছি, পারি না, হাফ উঠছে যায়, আর ঘুরতে চালি, গরম বাবারে বাবা। এগুলো রেডি করে রেখেছি, এসে এখন করতে হবে। চলে আসলাম, এইসব করে তো চিংড়ি মাছগুলো না একটু বড় সাইজে, তাই একটু টুকরো করে নিলাম, একটু পাওভাজি মশলা দিলাম, আর এই যে একটুখানি কাঁচা লঙ্কা বাটা দেবো, আদা বাটা দেবো, রসুন বাটা দেবো। আমার শাশুড়ি মারা করতে কি ইচ্ছা, আমরা তো 6 বউ, তাই উনি যাই হোক শ্বশুর শাশুড়ি দুজনেই বাজারে যেত। এদিকে আটা দিয়ে দিলাম, একটু চালের গুঁড়া যেরকম করতো আমি সেরকমই করবো। এখনকার মতন ওই বেসন কর্নফ্লাওয়ার সব কিচ্ছু দেবো না। হ্যাঁ, আর বেসন টেসন খাওয়া তো ঠিক না, সবসময় ময়দা এগুলো তো ঠিক না, এমনি তো আছেই খাওয়া, যতটা পারা যায় একটুখানি করে চলাটাই ভালো। তাই আমার শাশুড়ি মা বাজারে যেতে বলতো চাল ভিজায় রাখতো, তা ঠিক নিয়ে আসতো। একজন বলতো এবার একজন চাল বাটো, হ্যাঁ উনি মাছটা উনি নিজে কাটতো, চিংড়ি মাছটা। তা বলতো আমাদের একজনকে বলতো চাল বাটো, আর একজনকে বলতো পেঁয়াজ সেই সব পেঁপে টেপেগুলো কাটো। এইভাবে উনি করতো রান্না, আমরা সব আগায় ঠাগায় দিতাম। হ্যাঁ, সেটাই আমি করছি। ওখানে আটা দিলাম, চালের গুঁড়া দিলাম, নুন দিলাম, পাউজি একটু মশলা দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে আবার একটুখানি জল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। তবে আমি মিষ্টি দেবো না, আপনাদের ইচ্ছা হলে মিষ্টি দেবেন। দিয়ে আবার ভালো করে সুন্দর মতন মাখলাম, যদি আটা লাগে একটু দেবেন। তারপরে 15 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। এইবার
কড়াইয়ের মধ্যে একটু রিফাইন তেল দিয়ে, আমি এটা রিফাইন তেল দিয়ে ভাজবো। তখন আমার শাশুড়ি মারা করতো কি সর্ষার তেল দিয়ে ভাজতো। ওনার তো শ্বশুরমশাই এরকম 2 রকম 3 রকম তো সব তেল আনতো না, ওই এক রকম তেল দিয়ে সব কিছুই খাওয়া, এমনকি সর্ষার তেলেরও পরোটাও করেছে। সেই ভাবি এখনকার কত রকমেরই। যাই হোক 15 মিনিট হয়ে গেল, দেখলাম এবার রিফাইন তেলটা বসিয়ে দিলাম, দেওয়ার পরে এবার সুন্দর মতন করে একটু করে ভেজে নেবো। আর আগে কি বল চালের গুঁড়া আর আটা দিয়ে করতো না, সত্যি খুব টেস্ট ছিল। হ্যাঁ, আর কি সুন্দর ভাত দিয়ে খেতে হতো না। আর ওই ভাজতো ভেজে সবাইকে বলতো এদিকে আসো সবাই টেস্ট করো। টেস্ট করতে করতেই সবাই মানে আলাদা 4 জন 2 জন না আলাদা ছিলাম ঠিকই, হাড়ি আলাদা, কিন্তু সবাই একই বাড়ির মধ্যে তো এনে সবাইকে দিত। আর ভাত দিয়ে খাওয়া হতো না, ওই হাতে হাতে সবাই খেয়ে নিত, এটাই হয়ে যেত। একটা আলাদাই মজা ছিল, সব এক জায়গায় থাকতেন তো অন্যরকম ছিল। 4টেখানি কথা নাকি, 6 বউ 6 ছেলে, তাদের ছেলে মেয়েরা ওই একই বাড়ির মধ্যে, আবার প্লাস শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, সেই দিন কোথায় পাবো, আর পাওয়া যাবে না। রাস্তা দিয়ে লোক যেত, আর সবাই যখন আমাদের দেওয়ার ঠেওয়াতে সব গড়িয়াটার দোকান ছিল, আর সবাই যখন রাত্রেবেলা খেতে বসতো সব এক জায়গায় হতো তো। হ্যাঁ, শাশুড়ি মা খেতে দিত, সবসময় শাশুড়ি মাই খেতে দিত, আর সব এক জায়গায় হতো রাত্রেবেলায়। আর রাস্তা দিয়ে লোক যেত, আর সবাই তাকাতে দেখা যেত, সবাই ভাবতো এই বাড়িতে মানে রোজই অনুষ্ঠান হয়, সবাই ভাবতো এই বাড়িতে মানে রোজই অনুষ্ঠান হয়। এরকম একটা আলাদা মজা, সেই দিন পাবো কোথায়। 4টেখানি কথা নাকি, 23 জন 24 জন, আবার ওই পাশে কাকার ঘরে কাকা শ্বশুরের ঘরে ছেলে মেয়েরা, তার কাকা কাকি সব এক জায়গায়, অন্যরকম ছিল। যাই হোক, অনেক গল্প করে ফেললাম। তারপরে এদিকে চিংড়ি মাছের বড়াগুলো বেশ ভাজা হয়ে গেলো। গরম গরমই ভাল লাগে খেতে, আমি দেখেছি। একটু ঠান্ডা হলে না একটু নেতিয়ে যায়, আর একটু গরম গরম খেলে বেশ ভালো লাগে। গিয়ে রান্না হয়ে গেলো, বাসনগুলো ধোবো, ধুয়ে তারপরে খেতে বসবো। আবার জামা কাপড়গুলো ছেড়ে নেবো, একটু গা ধুয়ে নেবো। চিংড়ি মাছ না গন্ধ বিচ্ছিরি। পুরো আমাদের এই মেনু ছিল। আর এই বাসনগুলো ধুয়ে নেবো, ধুয়ে তারপরে এই চিংড়ি মাছটা তো গায়ে গন্ধ টন্ধ থাকে, তারপর চান করে নেবো। আবার মাথা ভিজাবো না, এমনি গা হাতে নাইটিগুলো ছেড়ে নেবো, চান করে নেবো করে। আর ভীষণ বিচ্ছিরি গন্ধ, যত খেতে টেস্ট তেমনি গন্ধ বিচ্ছিরি। তাই এটা করে তারপরে বাসন টাসন ধুয়ে তারপরে খেতে বসবো গা হাত পা ধুয়ে। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। বেশি বড় করি না, সব কিছু বেশি শেয়ার করি না। রোজ এক জিনিস শেয়ার করা ভালো লাগবেও না আপনাদের, আমাদেরও ভালো লাগবে না, আর বড় হয়ে যাবে। কারোরই এখন সময় নেই, সব এখন ব্যস্ত জীবন। ওই জন্য কিছু কিছু জিনিস রোজ এক জিনিস শেয়ার করি না, ঠিক আছে? আর আপনাদের নিজেদের শরীর খেয়াল রাখবেন। তাহলে আসি, আগামী নেক্সট ব্লগে দেখা হবে।